জিজ্ঞেস করবে কত টাইপ অফ অ্যান্টিডোট জানা আছে। নর্মালি হয় মেকানিক্যাল, ফিজিওলজিক্যাল, ঠিক আছে। তারপরে একটা আছে ইউনিভার্সাল অ্যান্টিডোট, কেমিক্যাল অ্যান্টিডোট, কোনটা কি জিজ্ঞেস করবে। হ্যাঁ, ওটা হলো ফিজিওলজিক্যাল অ্যান্টিডোট, যেটা অ্যাট্রোপিন আর ফাইসোস্টিগমিন কিংবা স্ট্রিকনিন আর বারবিচুরেট, এগুলো সব ফিজিওলজিক্যাল অ্যান্টিডোটের মধ্যে পড়ে। ইউনিভার্সাল অ্যান্টিডোট বলে একটা জিনিস আছে, when the poisoning is not known, মানে কি পয়জনিং হয়েছে আমরা জানি না, আননোন পয়জনের ক্ষেত্রে তখন আমরা ইউনিভার্সাল অ্যান্টিডোট দেওয়া যায়। So the examiner will ask you what is universal antidote. So universal antidote ওতে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড 1 part ট্যানিক অ্যাসিড আর 1 part হচ্ছে 2 parts হচ্ছে চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল। অনেক জায়গায় অ্যানিমাল চারকোল বলে, অ্যাক্টিভেটেড চারকোল বললেও হবে, ঠিক আছে। কি কি তাহলে তিনটে জিনিস থাকে, ম্যাগনেসিয়াম অক্সাইড, ট্যানিক অ্যাসিড আর অ্যাক্টিভেটেড চারকোল, 2 parts। হ্যাঁ, ট্যানিক অ্যাসিড, ট্যানিক, TANNIC, ট্যানিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল। এটা হচ্ছে কম্বিনেশনে তৈরি হয় ইউনিভার্সাল অ্যান্টিডোট। ইন কেস we do not know what poisoning it could be, it can be given. Nowadays it is subject to মানে কেউ দিতে পারে কিংবা নাও দিতে পারে, বাট ফর এক্সাম পারপাস কেউ যদি জিজ্ঞেস করে এটা যেন বলতে পারো, ঠিক আছে। এবার হয়তো জিজ্ঞেস করবে ইফ ইউনিভার্সাল অ্যান্টিডোট ইজ নট অ্যাভেলেবল টু ইউ, সো হাউ উইল ইউ প্রিপেয়ার ইট অ্যাট ইউর প্লেস। তখন তোমাদের আবার বলতে হবে কিভাবে হবে। যেটা আমরা আগে পড়ছিলাম সেটা পড়ছিলাম হচ্ছে অ্যান্টিডোট। তো অ্যান্টিডোটের বোঝা গেল যে প্রথমে জিজ্ঞেস করবে হচ্ছে টাইপস অফ অ্যান্টিডোট, ডেফিনেশন, দেন টাইপস অফ অ্যান্টিডোট, আর তারপরে ওই যখনই যে চারটে বলবে তখনই জিজ্ঞেস করবে কোনটাকে কিভাবে এক্সাম্পল দিয়ে বোঝাতে বলবে। তার মধ্যে কিছু কিছু জিনিস যেটা জিজ্ঞেস করবে আছে হোয়াট ইজ ডেমালসেন্ট, ডিমালসেন্ট কাকে বলে, তারপরে হোয়াট ইজ ওটা কি চেলেটিং এজেন্ট আর ডিমালসেন্টের মধ্যে কি পার্থক্য আর এক্সাম্পলস, দোজ থিংস দ্য এক্সামিনার উইল আস্ক ইন জেনারেল টক্সিকোলজি। আরো অনেক জিনিস আছে যেটা ফিজিওলজিক্যাল অ্যান্টিডোটের ব্যাপারে অনেকগুলো এক্সাম্পল চাইবে। অ্যান্ড আরেকটা হচ্ছে যেটা হলো যেটা আমি বললাম যে কত রেশিওতে কি থাকে, 1 part ম্যাগনেসিয়াম অক্সাইড, 1 part ট্যানিক অ্যাসিড আর 2 parts of activated charcoal। এবার যদি ওইগুলো তোমাদের কাছে না থাকে, if it's not available to you, then what you will do? So in that case কি করবে, one can prepare it। তো প্রিপেয়ার ইট মানে কি, ওই স্ক্রেপিং অফ এটা বলে কিন্তু প্রিপেয়ার ওইভাবে করা যায় না। এটা বলছে যে স্ক্রেপিং ফ্রম দি ওয়ালের স্ক্রেপিং, মানে ওতে কি থাকে, কি থাকে এই যে আমাদের এই দেওয়ালে কি থাকে, কি থাকে ওইটাতে থাকে হচ্ছে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম। তারপরে টি লিভস, ওই টিতে কি থাকে, ট্যানিক অ্যাসিড থাকে। আর অ্যাক্টিভেটেড চারকোল কি করে বানাবে, ব্রেডকে পোড়ালে চারকোল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। ব্রেড পোড়ালে এটা চারকোলের মতন হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে ওটা প্রিপেয়ার করা যেতে পারে, বাট ইটস নট ইউজড নাও বিকজ উই হ্যাভ মোর অ্যাডভান্সড, তাই তো, everywhere facilities are more advanced. It was used earlier times, আজ থেকে 20-30-25 বছর আগে এগুলো ব্যবহার হতো, but nowadays we don't need such things. We can very well go for tox screening and we can know what has caused the poisoning, ঠিক আছে। if still we can't find out, we can still give this thing, okay। so জেনারেল টক্সিকোলজিতে এরকম জেনারেল কোশ্চেন্স যেটা RN কর্মকার বইয়ে আছে সেগুলোকে যেন ফলো করবে। ওতে কোশ্চেন প্যাটার্নেই দেওয়া আছে। RN কর্মকারের ওই যে গ্রিন কালারের বুক আছে, প্র্যাকটিক্যাল আর থিওরি আর ভাইবা যা যা কোশ্চেন জিজ্ঞেস করে, মানে ওটাতে অলমোস্ট অল এভরিথিং ইজ কাভার্ড ফর বেসিক লেভেল। অ্যাডভান্স লেভেলে কেউ জিজ্ঞেস করবে না, সেজন্য অতটা অসুবিধা নেই, ঠিক আছে। সো কামিং টু দি টুডেজ ক্লাস, আজকের ক্লাসে আমাদের পয়জনিং এ
কয়টা টপিক মানে প্ল্যান্ট পয়জনে 3টে টপিক রিমেনিং আছে, সেটা হচ্ছে নাক্স ভমিকা, ইয়েলো অলিয়েন্ডার আর আরেকটা হচ্ছে অ্যাকোনাইট রুট। তো এই 3টে এখন কভার করে দিচ্ছি। তো শুরু করি। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাক্স ভমিকা নাটস, ঠিক আছে, আমাদের আছে এটা এরকম দেখতে, ঠিক আছে, বাটনের মতন হয় দেখতে, গ্রে কালার, অ্যাশি গ্রে কালার, আর একদিকটা কনকেভ থাকে আর এক দিকটা কনভেক্স থাকে, ঠিক আছে, দুদিকে ওই আরবিসির মতন না, বাই কনভেক্স না, এটা হচ্ছে একদিক কনভেক্স একদিক কনকেভ, ঠিক আছে, বাটনের মতন, আর সাইজ ভ্যারি করে। তো এখানে যে সাইজটা দেওয়া আছে হয়তো তোমাদের ওটা যেটা তোমরা পাবে সেটা মেপে ডায়ামিটারটা মেপে লিখে দেবে, ঠিক আছে। সো স্টার্টিং উইথ দি আইডেন্টিফিকেশনে বলবে যে এটা অ্যাশি গ্রেইন কালার, discoid shape, one surface is convex, one surface is convex, diameter or round in shape. Diameter almost এখানে যেটা আমাদের কাছে 1 to 2 সেন্টিমিটারের হয়, ওটা লিখবে 1 to 2 থিকনেস আছে আমাদের, দেখা আকাশ আসুক তারপর দেখাচ্ছি, ক্লাস শেষ হয়ে গেলে একবার দেখিয়ে দেবো, ঠিক আছে, আছে আমাদের এরকম হয় দেখতে, ঠিক আছে, বোঝা গেল। সো এখানে এটা তো দেখতে পাবে না, ছেড়ে দাও অত দূর থেকে। সো এটা হচ্ছে গাছটা, ঠিক আছে, গাছে এরকম ফল হয়, দিস ইজ দ্য ফ্রুট, ফ্রুটের মধ্যে এই সিডস গুলো হয়, এই যে ফ্রুট দেখতে পাচ্ছ, এতে পাল্প আছে, পাল্পের সঙ্গে সিডস থাকে, ঠিক আছে, পাল্পের সঙ্গে সিডস থাকে, এই যে এখানে যেতে বাইরে বেরিয়ে আছে দেখতে পাচ্ছ, দিস আর দি সিডস, ওকে। So around 3 to 5 seeds will be there in each fruit. Okay. Now coming to the এগুলো আমি তাড়াতাড়ি কভার করে দিচ্ছি। তারপরে আইডেন্টিফিকেশন লিখলে পার্টটা, তারপরে লিখতে হবে বটনিক্যাল নেম। বটনিক্যাল নেম হচ্ছে স্ট্রিকনোস নাক্স ভমিকা, ঠিক আছে। বটনিক্যাল নেম লেখা হলো। পজিশন ইন ক্লাসিফিকেশন ইট উড বি নার্কোটিক অ্যান্ড স্পাইনাল এক্সাইটেন্ট পয়জন। তারপরে আসে ফেটাল ডোজ 1 to 2 সিডস, তারপরে আসছে ফেটাল পিরিয়ড 1 to 2 আওয়ার্স, তারপরে টক্সিক প্রিন্সিপাল এ মেন এক্সামিনার উইল আস্ক ইউ হোয়াট আর দি টক্সিক প্রিন্সিপাল। তো নামেই আছে স্ট্রিকনিন বলবে, স্ট্রিকনিন এর পরে আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে ব্রুসিন, ঠিক আছে, স্ট্রিকনিন, ব্রুসিন আর লোগানিন হচ্ছে একটা গ্লাইকোসাইড। এই স্ট্রিকনিন, ব্রুসিন এই দুটো বললে মোটামুটি কভার হয়ে যাবে, স্ট্রিকনিনটা যেন বলে, ঠিক আছে। আর সাইন, তারপরে আসছে হচ্ছে মোড অফ অ্যাকশন, এটা হয়তো জিজ্ঞেস করবে ইন কেস যদি আমাদের এই মানে এক্সামে এক্সটার্নাল হয়তো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, ইন্টারনাল কেউ যদি নাও জিজ্ঞেস করে এক্সটার্নাল জিজ্ঞেস করতে পারে যে মোড অফ অ্যাকশন অফ নাক্স ভমিকা কি। সো ইট ইজ নর্মালি এ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্ট, ঠিক আছে, ইট ইজ এ স্টিমুলেন্ট। সে কি করে কাজ করে, what it does is it inhibits the inhibitory pathway। যখন একটা স্টিমুলাই দিচ্ছি নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে, ওটাকে ইনহিবিট করার জন্য একটা থাকে, পাথওয়ে থাকে। সো হোয়াট দে ডু ইজ this strychnine will inhibit the inhibitory pathway, so there will be repeated firing, ঠিক আছে, স্টিমুলাস হতেই থাকবে, সো দ্যাট ইজ দি মেকানিজম। এটা স্পাইনাল কর্ডের ওখানে পোস্ট সাইন্যাপটিক এতে কাজ করে, মোস্টলি গ্লাইসিন ইজ ইনভলভড, ওকে, গাবা ইনভলভ হয় না, গ্লাইসিনটাকে এই পাথওয়ে দিয়ে করে, ঠিক আছে। এটাই আছে, যা পিডিএফটা পাঠিয়ে দেবো তখন আবার ওখান থেকে আরেকটু পেয়ে যাবে। এটা হলো মোড অফ অ্যাকশন, মানে কি করছে হয়ে গেল, বোঝা গেল, শর্টে বলে দিলাম, ইট স্টিমুলেটস দি সিএনএস বাই ইনহিবিটিং দি ইনহিবিটরি পাথওয়ে, বাস হয়ে গেল একদিন। এবার সাইনস এন্ড সিমটমস কিরকম হবে, যা ওই এতে লাফালাফি করবে ওটা তো আলাদা। মেইন সাইনস এন্ড সিমটমস আমরা শুরু করব হচ্ছে ইনজেকশন থেকে, ঠিক আছে, ইনজেকশন মানে খেলে কিরকম ভাবে কি হয়। প্রথমে হচ্ছে যদি এতে বলছে যে ইফ ইটস টেক ইন পাউডার্ড ফর্ম অর ওয়েদার ইট ইজ টেক ইন ক্রাশড সিডস, তো
তো পাউডার্ড ফর্মে হলে it takes about 5 to 15 minutes, and if it has been consumed by crushed seeds তাহলে it takes about an hour, okay, to symptoms to appear. So the first thing is it is bitter in taste, তেতো হয়. So এতে medico-legal significance কি হয়ে গেল? If it is bitter in taste, homicide করা মুশকিল আছে, ঠিক আছে? খেলেই বলবে যে তেতো লাগছে, ভালো না, কেউ খাবেই না, তাই তো? খাবারে মিশিয়ে যদি দেওয়া যায়, হ্যাঁ, যদি ওইভাবে একদম মাস্ক করা যেতে পারে যে খাবারকে, তাহলে হয়তো হোমিসাইড করা যেতে পারে। বিটার জিনিসের সঙ্গে দিতে হবে, কিংবা ওইভাবে, কিংবা খুবই ওইটাকে মাস্ক করতে পারে এরকম কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দিলে তখন আর। সো বাট ইট ইজ নট এ চয়েস। গ্রামের দিকে হয়তো করতে পারে, বাট এখানে ইন আরবান এরিয়া ইট ইজ নট এ ideal choice, okay, because it is bitter in taste. And then so it will be, while the patient consumes it, it will be bitter in taste, and the subject may feel like choking of the throat, ঠিক আছে, and then there could be difficulty in swallowing, ঠিক আছে। এবার যদি পেটে চলে যায়, অ্যাবজর্ব হয়ে থাকে, then the patient becomes anxious and restless, ঠিক আছে, লাফালাফি করবে বললে, ঠিক আছে। এবার সাফোকেশন হবে। তারপরে হচ্ছে কি, there will be fibrillary twitching and tremor and convulsion শুরু হবে পরে, tremor and convulsion. So firstly it will be like clonic, and then it will be tonic. অতটা দিকে কেউ জিজ্ঞেস করবে না, যে বলবে যে tremor and convulsion হয়, ঠিক আছে। এইবার আছে মেইন জিনিস, opisthotonous position, ঠিক আছে। So this is এটা আবার আর কোথায় পাবে? This will be found in tetanus, ঠিক আছে। tetanus এও সেম এই তো, ওতে কিছু ডিফারেন্সিয়েটিং ফিচার্স মাইট বি আস্কিং, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বিটুইন strychnine poisoning with tetanus. So you have to write few points. কি কি পয়েন্ট? onset of action কত হতে পারে? It will be sudden in case of strychnine poisoning, and in case of tetanus it will take about 24 to 36 hours. হ্যাঁ, ইনজুরি হিস্ট্রিতে পাবে, ঠিক আছে, হিস্ট্রি টেকিংটা ইম্পর্টেন্ট। দেন there will be signs and symptoms almost কিছুটা ভ্যারি করে, বাট ইট উইল বি লাইক দিস অনলি। মেন হচ্ছে হিস্ট্রি আর অনসেট, ঠিক আছে। বললো যে আমি খাওয়ার পর থেকে 1-2 ঘন্টা পর থেকে এরকম হচ্ছে, so it is like more suggestive of poisoning. Whereas if a subject says that I have got injured, and then after 24 to 36 hours, then it could be tetanus. Easily it can be differentiated. So these are the two main points, but in books there will be few more points, okay. So in case question comes, you have to memorize that and write it down, ঠিক আছে। So এখানে দেখা যাচ্ছে opisthotonous position, আরো দুটো পজিশন হয়, যদি সাইড ওয়াইজ বেন্ড হয় তাহলে একটা পজিশন হয়, আর হ্যাঁ সেটা, আর একটা হচ্ছে যদি সামনের দিকে হয়, ঠিক আছে, এটা হচ্ছে এমফ্রোস্থোটোনাস, আর আরেকটা হচ্ছে প্লিউরোস্থোটোনাস, ঠিক আছে। সাইড ওয়াইজ সামনের দিকে আর পেছন দিকে, অপিস্থোটোনাসটা হচ্ছে পেছন দিকে এরকম, লাইক দিস, ওকে। সো এরকম যদি কিছু থাকে, যে এরকম হয়তো স্যার হয়তো একটা কেস সিনারিও বানিয়েও দিতে পারে, যেমন এই লাস্টলি ড্রাউনিং এ দিয়েছিল। Similar a case might be given framed like that. The subject came to the hospital with complaint of after ingestion of something, and then after few hours he was seen in this position, opisthotonous position. এইভাবে কেস ফর্ম করে দিতে হবে। So tell what could be the signs and symptoms, what could be the poison, and how will you treat, and ওই similarly এরকম একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে। Then there will be trismus and sardonic trismus এ কি হয়? lockjaw. And there will be another thing, ricinus sardonicus, ঠিক আছে, or Satan smile। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ওকে। তাহলে কি কি জানলাম? opisthotonous position, trismus আর ricinus sardonicus, ঠিক আছে, or Satan smile, এই তিনটে জানো সাইন্স এন্ড সিম্পটমস এ লিখবে at least, ঠিক আছে। সো
how the person dies. The person will die due to asphyxia because the respiratory muscles will get involved and there will be exhaustion. এক্সশনের জন্য রেসপিরেটরি এর জন্য সবকিছুর জন্য অ্যাসফিক্সিয়ার সাইন্সে চলে আসবে, অ্যাসফিক্সিয়াতেই চলে আসবে। দেন there could be other মাল্টি অর্গান ফেলিয়ারের চার কিছু যেগুলো আছে, রিনাল সিস্টেম উইল বি অ্যাফেক্টেড, রিনাল ফেলিয়ারও হতে পারে। সো দিস আর আদার, মানে এছাড়াও যদি কেউ কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে, বাট মেইন ইজ অ্যাসফিক্সিয়া প্রাইমারিলি। হ্যাঁ, tetanus, rabies, and this very pathetic. So rabies has no treatment. In cases of rabies, fatality is 99%. And same signs. মানে হালকা যদি if the patient gets a stimuli like হালকা হাওয়া চললো কি আলো জ্বালানো হলো, he will be having such convulsions and tremors. Okay, so in those cases what we do is we put the subject in a dark room, isolated dark room, so that there is minimum what do you call it, stimulus to the subject. Okay, কিছু একটু যদি স্টিমুলাস হয় সঙ্গে সঙ্গে কনভালশন ট্রেমার্স হবে, যেমন রেবিসে কি হয়, ওই হাইড্রোফোবিয়া হয়। So it is not only hydrophobia, it is any stimulus will cause that choking symptoms and all. Okay, হালকা কিছু মানে ওয়াটারে বেশি হয় বাট আদার স্টিমুলাসেও হবে ওই একই সিমটমস। So similarly this, all this very dangerous. Okay, so treatment is firstly gastric lavage will be done if the patient comes early to you. Early means within 2 hours. ঠিক আছে, আমি এখন 12 ঘন্টা পুরনো পেশেন্ট এনে গ্যাস্ট্রিক লাভাজ করে তো কিছু হবে না। গ্যাস্ট্রিক লাভাজের তো কিছু ইন্ডিকেশন আছে, মানে why we do gastric lavage. If there is content in the stomach or if the contents are re-excreted in the stomach, then we go for gastric lavage. Okay, যে খেলো না কিন্তু injectable ওয়েতে গেল কিন্তু but it will be re-excreted in stomach, that case is also gastric lavage is done. So in this case if the patient comes within 2 hours, 2 to 3 hours, মানে পেটেই আছে জিনিসটা নামেনি, ঠিক আছে, then he will do a gastric lavage. Fine. আর এইবার যেই এটা অ্যান্সার করতে শুরু করবে তখন এক্সামিনার জিজ্ঞেস করবে what are the contraindications of gastric lavage. So you should know, tell anybody if you know contraindication of gastric lavage. কোন কোন ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক লাভাজ করব না? লেট হয়ে গেলে তো করব না সেটা ঠিক আছে, বাট মানে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, রিলেটিভ ওটা হয়ে গেল রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। কোনো পয়েন্টে আইডিয়া নেওয়া হয় না। So you should tell this. First is in cases of acid poisoning, in cases of alkaline poisoning, in cases of volatile substance কাদের বলে, যেমন কেরোসিন, ঠিক আছে, ডিজেল, পেট্রোল, volatile oil, volatile substance. And in cases of in cases of spinal injury যদি হয়ে থাকে, মানে ওগুলো রিলেটিভ হয়ে গেল। বাট কোনটা কার্বলিক অ্যাসিড পয়জনিং এ yes it can be used, but it has to be done in precaution because carbolic anesthetic effect থাকে carbolic acid. So in that case if you think that the patient might aspirate and all, then the risk has to be borne with the doctor, ঠিক আছে। So if you think that such scenario will not arise, you can do it. Okay? So with precaution, যেটা বল ফাইন। আর ট্রিটমেন্ট সিমটোমেটিক আছে, সেরকম কোনো অ্যান্টিডোট নেই। সিমটোমেটিক ট্রিটমেন্টে কি করবে, you have to control the tremors, you have to control the seizures, then whatever the organ is getting involved you have to treat accordingly. Electrolytes, then what do you call, if the patient is not able to respire you have to put on ventilator, all those things. সিমটোমেটিক যেমন সিমটমস দেখবি সেইভাবে আমাকে ট্রিট করতে হবে যেদিকে হচ্ছে জিনিসটা। ফাইন।
So next coming to medico-legal significance যেটা আমরা লিখি, where it is used, okay, that part is similar with all those things, like this thing, what do you call, Nux vomica, নর্মাল কেসে নর্মাল এতে যেটা জুডিশিয়াস ইউজ, যেটা মানে যেটাকে বলে মেডিকো লিগাল ইউজ, ওটা ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হতো বা এখনো হয় ইন আয়ুর্বেদা, পার্টিকুলারলি ওই যেটা গাছগাছালি থেকে যে ওষুধ, হার্বাল মেডিসিন যেটাকে বলে। সো it is maybe used now also, or earlier it is was used, it is means it was used, okay. So what happens is there could be overdose of it, okay. মেডিসিন দেওয়া হয়েছে, এটা প্যারাসিটামলই ধরো, এটা প্যারাসিটামল দেওয়া হয়েছে পেশেন্টকে খেতে, সে যদি বেশি খেয়ে নেয়, so that doesn't mean that it is a poison, okay, it acted like that, so it will come under overdose যদি হয়ে যায়, নিজে নিজে খেয়ে থাকে, it will be accidental in manner, okay, it's not homicidal, it's not suicidal, it's accidental, overdose হয়ে গেছে, বোঝা গেল। So suppose a prescriber, herbal medicine prescriber has prescribed the subject with this strict solution containing Nux vomica. So he hasn't taken it in appropriate dose. Appropriate dose e na niye beshi niye niyeche. So it could be accidental, okay, scenario. Other things will be like whether it can be used in homicidal, rarely, okay, not common. Suicidal, not common. Bitter taste, okay, it's not ideal. And whether it can be used as an abortifacient, yes, it can be used like a paste করে করলে হতে পারে, এইগুলোই আর মেডিকো লিগাল হলো সেম মোটামুটি, এর পরের গুলোতে ওই আসবে ওগুলো, ঠিক আছে, ওটা লিখতে হবে, ওটা আমি এতে স্লাইডে দেখাইনি কেন কি বড় হয়ে যাচ্ছিল সাবজেক্টটা। নাও কামস টু ইয়েলো অলিয়েন্ডার। ইয়েলো অলিয়েন্ডার এর সিডস, ঠিক আছে, ইয়েলো অলিয়েন্ডার সিডস, সরি ইয়েলো অলিয়েন্ডার নাট, এর নাটের মধ্যে সিডস থাকে, ঠিক আছে। সো ইট ইজ ট্রায়াঙ্গুলার ইন শেপ, ইট কুড বি ইয়েলোইশ অর ব্রাউনিশ ইন কালার, নর্মালি ব্রাউন কালারেরই হয়, অ্যান্ড দেয়ার উইল বি এ গ্রুভ অ্যান্ড দেয়ার উইল বি এ ফারো, ঠিক আছে, একটা ফুটো থাকে এরকম করে, একটা সাইডে গ্রুভ থাকে, ঠিক আছে, ডিপ গ্রুভ, এই যে এখানে দেখতে পাচ্ছ গ্রুভ আছে, এটাও আমাদের আছে, আমি দেখিয়ে দেবো একটু ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর, বোঝা যাচ্ছে। ইয়েলো অলিয়েন্ডার, এটা হচ্ছে নাট, ঠিক আছে, এর মধ্যে সিডস আছে, এটা অনেক জায়গায় দেখিয়েছে, আমার মনে হয় এগুলো সব রাস্তাঘাটে দেখতে পাবে, ঠিক আছে, দেখেছো, এগুলো সব জায়গায় আছে, দেখা যায়, আরে এই এটা ফুল, আর এই ইয়েলো কালারের ফুলের জন্য ইয়েলো বলা হয় ইয়েলো অলিয়েন্ডার, ঠিক আছে, বোঝা গেল। সো আইডেন্টিফিকেশনটা এরকম লিখতে পারবে, অসুবিধা নেই, বইও পাবে। সো বটানিক্যাল নেম, বটানিক্যাল নেম এবার একটু কনফিউশন হবে, অনেক জায়গায় যদি ইন্টারনেট গুগলে দেখো, একটু সুন্দর পিচাই বলবে, ওটাকে বলবে কাসা কাসা, এখানে যেমন সেরবেরা থেবেশিয়া বলছে, কিন্তু ওটা গুগলে দেখলে সার্চ করলে পাবে হচ্ছে কাসা পেরা, কাসা পেরা থেবেশিয়া বলে এরকম কিছু একটা আসবে, ঠিক আছে, that doesn't mean it's different, it is also another name, but in our literature mostly we say it Cerbera thevacea, ঠিক আছে, Cerbera thevacea, Thevacea nerifola or Thevacea peruvina, হ্যাঁ Cascavella thevacea, so it's another name also, okay, it's not that it's not correct, but it is another name. So Cerbera thevacea, Thevacea nerifola folia or Thevacea peruvina, এই তিনটে নাম বটানিক্যাল নেমে যখন জায়গাটাতে লিখতে হবে যদি এটা আসে, আর আমাদের কাছে আছে, so there is high probability that somebody will get this in their exam, okay, so you should prepare. এই যে তিনটে আছে, তিনটেই আছে আমাদের কাছে পয়জন, যেটা আগেরটা কি ছিল, নাক্স ভমিকা সিডস আছে, অ্যাকোনয়েড রুটও আছে আমাদের কাছে, আর এই যেটা আমরা পড়ছি ইয়েলো অলিয়েন্ডার নাটস, এই তিনটেই আমাদের কাছে স্যাম্পল আছে। সো ইন এক্সাম there are
about 95% chances that it will be appearing in exam. So should prepare. Okay, so তারপরে আসছি position in classification. It is cerebrocardiac poison. Cerebrocardiac poison. আগেরটা কি ছিল? CNS stimulation মানে কি ছিল? হ্যাঁ, ক্লাসিফিকেশন কি ছিল? স্পাইনাল ইরিটেন্ট পয়জন, তাই তো? আর এটা হচ্ছে সেরেব্রোকার্ডিয়াক পয়জন, ঠিক আছে? ফেটাল ডোজ ইজ 8 to 10 সিটস, সিটস গুলো 8 থেকে 10টা সিট, সেজন্য হোমিসাইড রেয়ার, করা যেতে পারে। সো এবার এর হচ্ছে মেন জিনিস জিজ্ঞেস করবে হচ্ছে টক্সিক প্রিন্সিপাল, টক্সিন কি কি আছে। সো প্ল্যান্ট পয়জনে এভরি এক্সামিনার লাভস টু আস্ক হোয়াট ইজ দি টক্সিন প্রিন্সিপাল, মানে ওতে কি টক্সিন আছে। সো যেমন ওই স্ট্রিকনিন কি ছিল, স্ট্রিকনিন আর ব্রুসিন, আর আরেকটা লগিনিন বলে অ্যালকালয়েড ছিল। ইন দিস কেস the four names you should remember in case of yellow oleander. yellow oleander নাটে প্রথমে থাকবে হচ্ছে সেরবেরিন, সেরবেরিন টক্স, কয়েকবার দেখলে হয়ে যাবে। এই তো কটা বাজে, ধীরে ধীরে হয়ে যাবে, 3টে কভার হয়ে যাবে এখন। আচ্ছা, টক্সিক প্রিন্সিপালে প্রথমে হচ্ছে সেরবেরিন, ঠিক আছে? সেরবেরিন অর ইট উইল অ্যাক্টস লাইক স্ট্রিকনিন, ঠিক আছে? এই টক্সিনটা উইল বি হ্যাভিং দি সেম ইফেক্টস অফ দ্যাট অফ স্ট্রিকনিন, সেরবেরিন যেটা স্ট্রিকনিনের মতন সেম। তারপরে হচ্ছে নেরিফোলিন, আর কয়েকটা নাম আছে, পেরুবোসাইড, রুবোসাইড, থেভেটিন এ এন্ড বি এন্ড থেভোটক্সিন। তো মোস্ট টক্সিক ইজ দি সেরবেরিন। সেরবেরিন, ঠিক আছে? সেরবেরিন, নেরিফোলিন, থেভেটিন এ এন্ড বি, ঠিক আছে? থেভেটোটক্সিন, এগুলো, এই 4টে নাম লিখতে হবে, ঠিক আছে? তার মধ্যে সবথেকে টক্সিন হচ্ছে সেরবেরিন, ইট অ্যাক্টস লাইক স্ট্রিকনিন। আর ওই পেরুবোসাইড আর রুবোসাইড ওটা হচ্ছে গ্লাইকোসাইড, ঠিক আছে? হ্যাঁ, সো যেটা হচ্ছে সেরবেরিন ইজ CNS1, ঠিক আছে? CNS এর কাজ করে। whether in the other that যেটা হচ্ছে তোমাদের কোথায় গেল, এই যে পেরুবোসাইড আর রুবোসাইড, ঠিক আছে? পেরুবোসাইড আর রুবোসাইড, these are glycosides, it will act in heart, ঠিক আছে? অ্যালকালয়েড, হার্টে অ্যাক্ট করবে। সো ইট উইল সেরেব্রোকার্ডিয়াক পয়জন। কার্ডিয়াকের জন্য কোন পয়জনটা জিজ্ঞেস করলে বলবে পেরুবোসাইড আর রুবোসাইড, আর যে বলবে যে সিএনএস এর জন্য কোনটা, সেরেবেরিন, ঠিক আছে? বোঝা গেল? এইটা এইভাবে ভেঙে জিজ্ঞেস করবে এক্সামিনার। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করবে আচ্ছা বলো তো কি কি টক্সিন আছে, টক্সিন প্রিন্সিপালে কি আছে, তুমি বলবে। এবার বলবে যে তা বলো তো তার মধ্যে মানে সিএনএসটাকে কোন কি এফেক্ট করবে, আর এতে হার্ট কে এফেক্ট করবে। তো এইভাবে এ করতে হয়, ঠিক আছে? অলরাইট, সাইন্স এন্ড সিমটমস। সো সাইন্স এন্ড সিমটমস কিভাবে লিখবে? স্টার্টিং কনজাম্পশন, জলের বলে কেমন হবে? সো in chewing and ingestion of the seeds causes burning pain, feeling of heat, dryness, tingling and numbness in mouth, ঠিক আছে? তারপরে হবে কি, ভমিটিং হবে, ডায়রিয়া হবে, গ্যাস্ট্রাইটিস হবে, হেডেক, গিডিনেস, ডাইলেটেড পিউপিল উইথ ইনডিস্টিংক্ট ভিশন। এইখানে একটা আছে, একটা জিনিস বলা হয় যেটাকে বলা হচ্ছে, যা ওটা পরে আসছে। Then there will be pulse will become rapid, irregular, feeble pulse, BP will fall, মানে কার্ডিওজেনিক শকে গিয়ে মারা যাবে পেশেন্ট। অ্যারিথমিয়া হবে, অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এগুলো হবে, দিয়ে কার্ডিওজেনিক শকে গিয়ে পেশেন্ট মারা যাবে। অলরাইট, আর sometimes there could be tetanic convulsion like that of strychnine. Tetanic convulsion এই জন্য কেন কি there is that toxin cereberin, ঠিক আছে? তার জন্য। সো তার আগে পেশেন্ট মারা যায় কেন কি, এই অ্যারিথমিয়ার জন্য। হার্ট ইজ মোর এফেক্টেড, মিন্স তাড়াতাড়ি এফেক্টেড হয়। So how will you detect it? How do you detect it? First, it can be detected from the gastric lavage sample. যদি সিডস গুলো ইনট্যাক্ট থাকে
একটা দুটো সেটা দিয়ে, but if it is given in powdered form then you can detect it by radio immunoassay, ঠিক আছে, ওইভাবে আমরা we can find in postmortem cases যদি patient এটা জ্যান্ত patient radio immunoassay, patient is getting treated, in that stage radio immunoassay can be done. If the patient has died, then in postmortem we have to send the samples to the forensic science laboratory, they will do their processing and all, and it can be detected. So it can be detected. Okay, so treatment same, প্রথমে gastric lavage, stomach wash with weak KMNO4 solution or tannic acid solution, then we leave activated charcoal inside the stomach, activated charcoal দিতে হয়. So what is activated charcoal? Activated charcoal আমরা এত বলছি, ওটা ইউজটা কি, কেন কি অ্যাডসর্ব করে, তাই তো, কেন ওতে কি আছে, কি করে অ্যাডসর্ব করে? Yes, there are multiple pores that engulfs the, very good, ঠিক আছে, that engulfs the causative agent. Okay, so activated charcoal is left in the stomach, এগুলো হয়ে গেল. এটা হলো যে মেইন একটা হচ্ছে, সেটা হচ্ছে ট্রিটমেন্টের পার্ট, ওটা হচ্ছে অ্যান্টি ডিজক্সিন ফ্যাব ফ্র্যাগমেন্টস. সো এক্সটার্নাল মাইট আস্ক ইউ, ইন্টারনালে কেউ জিজ্ঞেস করতে নাও করতে পারে. হ্যাঁ, এক্সটার্নাল জানি না, এখন তো দেরি আছে, খোঁজ চলছে, বেশি দিন হয়ে যাবে, কিছুই রয়ে যাবে না, সব হয়ে যাবে, ঠিক আছে. So anti-digoxin fab fragments. So in case of external might ask you from anywhere anything. So you have to be prepared. Anti-digoxin fab fragments. ঠিক আছে, for arrhythmia. এটা বলতে হবে, ঠিক আছে. ট্রিটমেন্ট পার্টে anti-digoxin fab fragments. এটা ওই আর.এন. কর্মকারে পাবে না, এটা ফার্মাকোলজির বইয়ে পাবে, কিংবা এটা যেগুলো হায়ার বুকস আছে টক্সিকোলজির সেখান থেকে নেওয়া আছে. অলরাইট, সো অ্যাট্রোপিন, বেনজোডায়াজেপিনস কেন দেওয়া যেতে পারে? বেনজোডায়াজেপিনস এর জায়গায় অ্যাট্রোপিন আর বারবিচুরেটস দিতে হয়, ঠিক আছে. বারবিচুরেটস আর বেটার অ্যাক্টিং, স্ট্রিকনিন আর বারবিচুরেটস আর ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিস্ট, ঠিক আছে. সো বারবিচুরেটস এর একটাই প্রবলেম, which is safe, benzodiazepines or barbiturates? Benzodiazepines are safer. So why is it safer? No, the major thing is the range, কতগুলো তুমি পিলস দিলে পেশেন্টের সেফটিটা মেইনটেইন হতে পারে. বারবিচুরেটস যদি একটু ওভারডোজ হয়, পেশেন্ট উইল এক্সপায়ার, and there is no antidote for it, you have to go for dialysis. Okay, benzodiazepines on the other hand, there is a wide spectrum, মানে ওভারডোজ অনেকটা বেশি ডোজ লাগবে ওভারডোজ করতে গিয়ে, ঠিক আছে. দ্যাট ইজ দি প্রাইমারি, মনে রাখবে এটা এনিওয়ে. সো বেনজোডায়াজেপিন ওটা থেরাপি, সেফ থেরাপি, LD50 যেটা হয় সেফ থেরাপিউটিক ডোজ, ওটা হ্যাঁ হ্যাঁ, তো আরো ফার্মাকোলজিতে বেশি পাবে. বাট বারবিচুরেটস আর ভেরি গুড ড্রাগস বাট ভেরি ডেঞ্জারাস ড্রাগস. একটু যদি এদিক ওদিক হয়ে যায়, পেশেন্ট উইল এক্সপায়ার. হ্যাঁ, বাড়িতে আমরা নর্মালি বেনজোডায়াজেপিন দিয়ে পাঠাই, বারবিচুরেটস দেওয়া যায়, বাট there are chances of death because you have to go, there is no antidote, you have to go for dialysis. Fine. আর যদি পেরিফেরি রুরাল এরিয়াতে হয়, সেখানে কোথায়, এখন অবশ্য সেট আপ হয়ে গেছে অনেক জায়গায়, বাট স্টিল ইটস ভেরি রিস্কি ড্রাগ. ফাইন. আর সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করবে, আর মেডিকো-লিগাল অ্যাসপেক্টসে ওই সেম, whether homicidal, not homicidal, suicidal, এগুলো লিখতে হবে, নট কমন এগুলো. তারপরে অ্যাবর্টিফিশিয়েন্টস, এগুলো অ্যারো পয়জন, হ্যাঁ,
এইগুলো এই মোটামুটি 2-3টে জায়গায় একই রকম, ঠিক আছে। সো এটা বই থেকে পড়ে নেবে, এটাতে অতটা সময় দিয়ে লাভ নেই। আর এটা মেডিসিনাল ইউজে ব্যবহার হতো অ্যাজ হার্বাল মেডিসিন, অ্যান্টিপাইরেটিক হিসেবে আর্লিয়ার। নাও ইট ইজ ইট মাইট বি ইউজ ওয়েদার কি করছে এখন আমরা যে ওষুধটা ব্যবহার করি, ইট ইজ বিং টেকেন ফ্রম সামওয়্যার, ঠিক আছে। So what is modern medicine or pharmacology people are doing is they are researching on that ingredient. আগে আমাদের ঋষি মুনি যারা বৈদ্যরা ছিল তারা কি করতো, ওই গাছগাছালি বেটে খাইয়ে দিত, ঠিক আছে, and they used to dilute it some way by their mechanism, by their knowledge, by their or experiment. তো ল্যাবরেট তখন হতো, পেশেন্টরাই হতো আর কি করবে। So nowadays what they do, the pharmacologists, they try to extract the principle. হ্যাঁ এই এই জড়িবুটিতে এই প্রিন্সিপালটা জন্য এই জিনিসটা হচ্ছে, ওইটার উপর নিয়ে স্টাডি হচ্ছে। টক্সিক প্রিন্সিপাল কিংবা মেডিসিনাল প্রপার্টি যেটা হচ্ছে যে এইটার জন্য, যেমন প্যারাসিটামল হোক, স্যালিসাইক্লিক অ্যাসিড হোক, অ্যাসিটামিনোফেন হোক, কোথাও না কোথাও থেকে তো এক্সট্রাক্ট করেছে। এই তো আর আকাশ থেকে কম্পাউন্ড তৈরি করেনি। দে হ্যাভ seen or they have they knew that people are giving this herbal medicine, so it is working in some manner. So we have to know what is that thing, that molecule that is affecting it. তো তারা ওটা নিয়ে স্টাডি করে একটা ড্রাগ তৈরি করে। ক্যান্সার ড্রাগস ওইভাবেই রিসার্চ। Earlier they used to take a bulk and খাইয়ে দিলাম, but now they are going deep into it and taking the molecule, যাতে আমরা সাইড এফেক্ট গুলোকে করতে পারি, আর we just need the particular ingredient. Now coming to the aconite root, আমাদের কাছে আছে aconite root, ঠিক আছে। এই শেকড়ের মতনই দেখতে, খুব একটা কিছু না। it will be like, I have to but describe it, it is like conical in shape with a horizontal ridges, brownish or whatever color you see it, ঠিক আছে। aconite root, fine, root, ঠিক আছে। aconite root আছে আমাদের, এটা এক্সামিনাররা জিজ্ঞেস করে, ঠিক আছে। সো আইডেন্টিফিকেশন লিখতে পারবে, সেরকম কিছু না, দেখেই লিখতে পারবে। ডাইমেনশনটাও লিখতে হয়, কত ইঞ্চেস, কত লেংথ, ব্রেডথ, ওগুলো লিখবে। সো আদার নেমস আছে মংস হুড, উলফস বেন, তারপরে কি বিয়ার্স ফুট অর ফ্রেয়ার্স ক্যাপ, ঠিক আছে। এইটা অ্যাকোনাইট রুটের রুটটা তো এটা, বাট অ্যাকোনাইটের যে প্লান্টটা আছে, প্লান্ট কিংবা ওই ট্রি, ওইটার এই নামগুলো আছে, মংস হুড, উলফস বেন, হেলমেট অর বিয়ার্স ফুট। এগুলো কেন এটাকে মংস হুড বলা হয়, ঠিক আছে, বিকজ অফ দি ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ, সুন্দর একটা ফ্লাওয়ার, see it looks like a monk's hood, এই ফ্লাওয়ারটা, এই প্লান্টের এই ফ্লাওয়ারটা, ঠিক আছে, it looks like monk's hood. monk's hood মানে কি, মানে সেই ওই see it is more একটা মনে হচ্ছে না এ আছে, see this one, this is monk's hood. আগেকার যে ওই ফাদাররা হতো ক্রস নিয়ে, আমাদের শক্তিমান, ঠিক আছে, হ্যাঁ, কিলবিস, this is monk's hood. Okay, so the flower appears, কোথায় গেল ফ্লাওয়ার, এই যে দেখবে এরকমই দেখতে ফ্লাওয়ার গুলো, এই ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে, এগুলো জঙ্গল, এইটা ইন্ডিয়াতে এই রিজনে, হিমালয়ান রিজনে পাওয়া যায়, ঠিক আছে, ইন্ডিয়াতে পাওয়া যায়, বাট ইন হিমালয়ান রিজনে, ওই টেরেনে ক্লাইমেটটা একটু অন্যরকম। বোঝা গেল মংসুড। এবার যদি ডাইরেক্ট জিজ্ঞেস করে বলো তো মংসুড ওয়ালা কি পয়জন আছে জানো, তো বলবে যে হ্যাঁ এটা অ্যাকোনাইট আছে, অ্যাকোনাইট প্ল্যান্ট, ঠিক আছে। সো ফেটাল ডোজ, এগুলো আবার মুখস্থ করার জিনিস। ফেটাল ডোজ 1 to 18 গ্রাম অফ পাউডার্ড রোজ, 2 to 4 mg অফ অ্যাকোনাইটিন and 10 to 15 ml অফ টিংচার, ঠিক আছে, এগুলো মুখস্থ করবে। এবার মেইন জিনিস হচ্ছে টক্সিক প্রিন্সিপাল। টক্সিক প্রিন্সিপালে ইউরোপিয়ান আর আমেরিকান স্পিসিসে যে অ্যাকোনিটিন যে প্লান্টস গুলো থাকে, তাতে থাকে হচ্ছে অ্যাকোনিটিন, মিসোকোনিটিন এন্ড জেস অ্যাকোনিটিন, অ্যাকোনিটিন, মিস অ্যাকোনিটিন এন্ড জেস অ্যাকোনিটিন, এই তিনটে। বাট ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে
এটা থাকে না। ইন্ডিয়ান স্পিসিসে হাইপোঅ্যাকনিটিন, মিসোঅ্যাকনিটিন পাওয়া যায়, বোঝা গেল। আর ডাইটারপিন, C20 আর C19, তো এগুলো মুখস্থ করতে হবে। তো মেনলি আবার চলে আসি position in classification, it is cardiac poison. So they will ask you directly, tell me about few cardiac poison, ঠিক আছে? তখন অ্যাকনিটিনের নাম বলবে, ডিজিটালিসের একটা নাম বলবে, ডিজক্সিন যেটাই করে, তারপরে আর একটা আছে যেটা পড়লে একটা সেরিব্রোকার লাগে। হ্যাঁ ওটা ঠিক আছে, ঠিক ঠিক আছে। সো এই যে অ্যাকনিটাম যখন বটানিক্যাল নেম জিজ্ঞেস করবে, বটানিক্যাল নেমে অ্যাকনিটাম নেপালাস আছে, ঠিক আছে, এটা কিন্তু ইউরোপিয়ান। ইন্ডিয়াতে পাওয়া যায় হচ্ছে ফেরক্স আর চ্যাসম্যাথাম। হ্যাঁ, অ্যাকনিটিনাম, ফেরক্স আর চ্যাসম্যাথাম, ঠিক আছে। আর এই তিনটে নিচে যে তিনটে দেখছো এগুলো ইন্ডিয়াতে পাওয়া যায়, ফেরক্স থেকে নিচে। নেপালাসটা হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্ট, মানে ইউরোপে পাওয়া যায়। তো কর্মকারে খালি নেপালাসটাই দেওয়া আছে, কিন্তু এই যে বাকি তিনটে এগুলো ইন্ডিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, নেপালাসটা লিখবে, ব্র্যাকেটে লিখবে ইউরোপিয়ান, আর এগুলোতে লিখবে এগুলো এগুলো ইন্ডিয়ান। এগুলো ছোট, এই ফেরক্স তো মনে থাকাই কথা, ফেরক্স আর চ্যাসম্যান্থাম আর বার্টফেলেরি আর একটা কি ছিল, বালফরি আর কর্ডেটা, ঠিক আছে। এগুলো আছে, তিনটে তো আছেই আমাদের কাছে, মানে এগুলো তো কিছু জিনিস আছে যেগুলো আছে আমাদের কাছে। হ্যাঁ সবগুলো কোনটা? হ্যাঁ সে পরীক্ষার সময় দেখা ওকে। হাউ ডাজ ইট অ্যাক্ট, মোড অফ অ্যাকশন কি আছে? সো এটা কোথায় কাজ করছে হচ্ছে মায়োকার্ডিয়ামে, ঠিক আছে, মায়োকার্ডিয়াল টিস্যুস। সো হোয়াট ইট ডাজ ইজ ইট অ্যাক্টস অন দি actions of the nerve actions by opening the sodium channels, ঠিক আছে। aconitin acts on nerve actions by opening the sodium channels as well as inhibiting complete repolarization of the membrane of myocardial tissue. So দুটো জিনিস, রিপোলারাইজেশন কে এফেক্ট করছে, আর সেকেন্ড হচ্ছে সোডিয়াম চ্যানেলটাকে খুলে দিচ্ছে, দিয়ে this repolarization is not taking place, fine, and it will cause repetitive firing, মানে heart will beat faster, ঠিক আছে। Aconitin also stimulates the vagal medullary center. এইবার সাইন্স অ্যান্ড সিমটমস, প্রথমে এটা সুইটিশ টেস্ট, এটা একটা মেন এর মানে অন্য পয়জনের থেকে আলাদা। সবগুলো বিটার টেস্ট ছিল, এইটা কিন্তু সুইট টেস্ট আছে। সো ইট ক্যান বি ইউজড অ্যাজ এ হোমিসাইডাল পয়জন, ঠিক আছে। ওকে, so immediately or within few minutes of ingestion, sweetish taste is felt in the mouth, followed by burning sensation which passes on to stomach. Then there will be tingling sensation in the mouth, tongue, tips, pharynx, which changes into numbness and anesthesia. তো তাহলে সুইট হলো, সুইটের পর কি হয়ে গেল, টিংলিং, নাম্ব হবে, তারপরে গিয়ে বার্নিং সেন্সেশন, এগুলো সব হবে, ঠিক আছে। Then there will be profuse salivation, nausea, vomiting, এগুলো হবে। সব ক্ষেত্রেই মোটামুটি সবকিছুতেই এটাই হয়, ঠিক আছে। নশিয়া, ভমিটিং সবকিছুতেই হবে। তো এগুলো লিখতে পারবে, একটু বানিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, সব কথা নশিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So patient will sweat profusely, feel weakness in limbs, becomes unable to walk, এগুলো হবে, ঠিক আছে। এইবার আসছে হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, pupils in most poisoning cases এ, যেমন Datura se dice Datura, dice dilated pupil. So in here in aconitin poison, the pupils will be in hippus state মানে there will be pupils will alternately constrict and dilate, সময় constrict করবে, সময় dilate করবে, মানে সেই উপর নিচ করবে, মানে pupils will dilate and constrict, that is known as hippus.
later on it will dilate. প্রথম দিকে ওইটা হবে constrict and dilation. This is called hippus. So examiner might ask you about the eye symptom. So while you will start saying this, then you have to explain about hippus. যদি টার্ম যদি বলো যে হ্যাঁ হিপাস হয় এতে, তো হিপাসটা কি কেন হয় এটুকু বলতে হবে, ঠিক আছে। and where does it affect? It affects the myocardium, ঠিক আছে। repeated firing কেন হয়? because nerve axons এ act করে, কোথায় কি করলো কিভাবে হলো কার্ডিয়াক অ্যাকশন কি হলো, হ্যাঁ রিপোলারাইজেশন ইজ হলো না, ঠিক আছে। এই তো হয়ে গেল, এটা মুখস্থ হয়ে গেছে, তাহলে সোজা তো, একটু শুনলেই হয়ে যাবে। ভেরি গুড। সো ডেথ কি করে হবে? যেহেতু হার্ট ইনভলভ, there will be heart block following ventricular arrhythmia. Death occurs due to ventricular fibrillation or paralysis of heart and respiratory center, ঠিক আছে। ট্রিটমেন্টে কি করবে? স্টমাক ওয়াশ দেবে KMNO4 সলিউশন দিয়ে, atropine can be given, digitalis can be given, then there is anti-arrhythmic drugs দিয়ে দেওয়া যেতে পারে, আর কি symptomatic treatment এই যা। Now coming to ওই যেটা সিমিলার যেটা আগে medico-legal aspects, কোথায় ব্যবহার হয় না হয়। সো হার্বাল মেডিসিনে ব্যবহার হতো, হয় এখনো, আইসের জন্য ব্যবহার করা হতো। আর সুইসাইডাল হোমিসাইডাল লিখে দিবে। হোমিসাইডাল yes it can be because of the sweet tested. Suicidal may happen because in rural area it can, but not so common, but can happen. Okay, so main হচ্ছে homicidal can be হতে পারে। অ্যারো পয়জন, ক্যাটেল পয়জন, আবর্টিফিশিয়েন্ট সবকিছুতেই ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এটা কমন, দেখবে সবেতেই পাওয়া যাবে, মানে লেখা আছে অ্যারো পয়জন, অ্যাবর্টিফিশিয়েন্ট। অ্যাবর্টিফিশিয়েন্ট মানে কি হচ্ছে? by local application of the paste prepared করে ওই স্টিকে লাগিয়ে ওই সার্ভিক্যাল এন্ডোজেনিক ক্যানাল দিয়ে ওই জায়গাতে ফরেন বডি রিঅ্যাকশন করে, ঠিক আছে।